গত কিছুদিনে দুইটি বিষয়, দুইটি মানে ব্যাড এক্সাম্পল যাকে বলে, খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের বিচার ব্যবস্থা। একটি হচ্ছে, একটি রায় হয়েছে চিটাগাংয়ের যে মেয়র আছে শাহাদাত সাহেবকে, ওনাকে আবার পুনরায় রেজিস্টোর করেছে। উনি নির্বাচনে পরাজিত হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি ইশরাককে, সাদেক হোসেন খোকার যে ছেলে ছিল ইশরাককে, উনি নির্বাচনে পরাজিত হয়েছে। কোর্টের রায়টি অনেক হাস্যকর লেগেছে। আমরা আইনের লোক না, তারপরে আমরা এটা হাস্যকর চেয়ে বুঝি যে কোর্ট এমন ভার্ডিক্ট দিয়েছে যে নির্বাচনটি অবৈধ হয়েছে, কিন্তু সাদেক হোসেন খোকার যে ছেলে আছে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দিচ্ছে। এটা কি হাস্যকর একটা ব্যাপার যে নির্বাচনটি অবৈধ, মেয়র বৈধ। তাহলে এই ব্যবস্থায় বিচারকরা অবশ্যই আমাদের সম্মানের জায়গায় থাকবে, কিন্তু বিচার ব্যবস্থা যদি এমন হাস্যকর রায় দেয় তাহলে মানুষের মন থেকে বিচার ব্যবস্থা সম্পর্কে খারাপ একটি ধারণার সৃষ্টি হবে। বিচার ব্যবস্থা নিয়ে আমাদের মনে, আমাদের যে সংবিধানের রক্ষক বলা হয়, কাস্টোডিয়ান বলা হয় বিচার ব্যবস্থাকে, সেই বিচার ব্যবস্থা যদি এমন উল্টাপাল্টা বিচার দেয়, যেমন যখন এই সরকার পরিবর্তন হলো 5ই আগস্টের পট পরিবর্তনের পরে, সরকার পরিবর্তন হওয়ার পরে দেখেছি ডালাও ভাবে যে 21শে আগস্ট কোনো গ্রেনেড হামলা হয় নাই, সব আসামিরা খালাস। ঠিক আওয়ামী লীগের সময় এমন কিছু বিতর্কিত কিছু রায় দিয়েছিল বিচার ব্যবস্থা। তো এই বিষয়গুলো জননাগরিক হিসেবে আমাদেরকে ভাবিয়ে তোলে যে আমাদের বিচার ব্যবস্থা কি আমাদেরকে সঠিক নেই বিচারটি প্রতিষ্ঠা করতে সহায়তা করবে কিনা। দুটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, যেটি উচিত ছিল না। এইটা যদি আবার রিপিট করে আবার আওয়ামী লীগ সরকার আসলে যদি আবার এমন কাউকে, এমন পরাজিত কাউকে আবার বিজয়ী ঘোষণা করে বিচার ব্যবস্থার মাধ্যমে, যেটিকে অনেকে মজা করে বলে ক্যাঙ্গারি কোর্ট স্থাপনের মাধ্যমে যদি যার যার পক্ষে যদি বিচারটি নিয়ে আসে, তাহলে এটি আমাদের সমাজ ব্যবস্থার জন্য, আমাদের রাষ্ট্র কাঠামোর জন্য অনেক আশনীয় সংকেত। কেউ খুশি হওয়ার কিছু নেই। বিএনপি আপনাদের জন্য বলছে, আপনাদেরও খুশি হওয়ার বিষয়টিতে কিছু নেই, কারণ এটাই অবশ্যই একটি খারাপ দৃষ্টান্ত। যেখানে তারেক রহমান সংস্কারের কথা বলছেন, 29 দফা দিচ্ছেন, সেখানে এমন একটি ব্যাড এক্সাম্পল বিচার ব্যবস্থার দ্বারা হয়নি। এই বিচার ব্যবস্থায় রায় দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ট্যাক্সের বিষয়টি আছে খারিজ করে দিয়েছে। এটা এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী গিয়ে বলেছে না আমরা এরকমভাবে চাই না। তাইলে বিচার ব্যবস্থা কী কাজটি করছে আমাদেরকে, এটি আমাদের দেখার বিষয় আছে। সবাই ভালো থাকবেন, সবাই ভাবনার বিষয় আছে এই বিষয়টি। আমাদের দেশ গঠনের জন্য এবং সত্যিকার অর্থে যদি দেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমার বিচার ব্যবস্থা, আমার শাসন ব্যবস্থা, আমার সংসদ, সবগুলো 3টা যে স্তম্ভ আছে এবং 4th পিলার, গণতন্ত্রের যে 4th পিলার আছে, স্বাধীন গণমাধ্যম, সবগুলো সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং কাজ করার প্রত্যেক ব্যক্তি করলেই তাহলে দেশ আগাবে। সবাই ভালো থাকবেন, আসুন সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আসসালামু আলাইকুম।